এইটাই মনে হয় সোহেল ভাইয়ের গাড়ি আসতেছে। এই সোহেল ভাই, এই পাশে দাঁড়ান। হ্যাঁ ড্রাইভার সাহেব, এখানে রাখেন। রানা ভাই এখানে দাঁড়ান তো। মুকুল ভাই কেন ডাকলা তো ইমার্জেন্সি? কি হয়েছে? ড্রাইভার সাহেব, গাড়িটা একটু সামনে রাখেন। চলেন ভাই, আপনি তাহলে বিল্ডিংই চলেন। আচ্ছা ঠিক আছে চলেন। তো আপনার শরীর ভালো আছে তো মুকুল ভাই? ভাই আর শরীর কি ব্যাপার মুকুল ভাই, এত ইমার্জেন্সি ভাবে আমার ডাকলেন? ইমার্জেন্সি ভাবে ডাকলাম এই কারণেই, আপনারে বলছিলাম ভালো একটা ডিজাইন করতে। হ্যাঁ তো আপনি কি ডিজাইন করেছেন? এর কোনো আগামাত্রা আছে? দেখেন দিন। আপনি বলছিলেন 4 লাখ টাকায় বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। কি বলেন? অলরেডি আমার 12 লাখ টাকা খরচ হয়ে গেছে, শুধু 60টাই হয়েছে, বাড়ি আর কোনো কিছু হয়নি এখনো। ভাই কি করছেন? বাড়ির ডিজাইন তো আর আমার না, আর আমি তো কোনো এস্টিমেটও দিইনি। আপনি কি আমার সাথে নাটক করতেছেন? আমার বাপরে পাঠালাম আপনার কাছে এস্টিমেট নেশার জন্য। আমার বাপ তো এসে এইটাই বললো। ও মুকুল ভাই, আপনার আব্বা গেছিল আমার কাছে, কিন্তু তারপরে কি হয়েছে জানেন? শোনেন তাহলে। সোহেল দাঁড়াও দাঁড়াও। এই রানা ভাই একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মাসুম কাকা কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি হয়েছে কাকা? বাড়ি করতে চাইলাম, তুমি তো ডিজাইন দিতে চাইলে। হ্যাঁ কয় টাকা কিরকম কি খরচ হবে এই জন্যে। হ্যাঁ কাকা, আপনার বাড়ির ডিজাইন তো করে রেখে দিছি, আর আপনার কাজের এস্টিমেটও করে রেখে দিছি। সব মিলায়ে 15 লাখ টাকা মতো খরচ হয়ে যাবে আপনার বাড়ি করার জন্য। 15 লাখ টাকা? এত টাকা লাগে যাবে বাড়ি করতে বাপ? কাকা এ তো শুধু স্ট্রাকচারে আপনার 15 লাখ টাকা মতো খরচ হয়ে যাবে, গাঁথুনি টাথুনি দিয়ে। এরপরও তো খরচ আরো আছে কাকা। ও আচ্ছা ঠিক আছে বাপ, আমি পরে এসে ডিজাইনটা নিয়ে যাবানে আর বলে যাবানে। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আপনি পরে এক সময় এসে নেন, সেগুলো নিয়ে যায় নেন। আর এখন অফিসে যাচ্ছি তো, আমি তাহলে চলে গেলাম কাকা। আচ্ছা ঠিক আছে বাপ, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে কাকা, চলেন রানা ভাই। মুকুল ভাই সবই তো শুনলেন। আপনার আব্বারে আমি বলেছিলাম যে 15 লাখ টাকা পর্যন্ত কাকা ছাদ সহ গাঁথুনি দিয়েই লেগে যাবে। আচ্ছা। কাকা তো এরপর আমার কাছে যায়ওনি, আমার সাথে কোনো কথাও বলিনি। কি বলতেছেন আপনি? আব্বা যায়নি? দাঁড়ান, আব্বারে ডাক দিচ্ছি। ও আব্বা, এইদিকে একটু আসো দিনি। মুকুল আবার কি কবে? কি হয়েছে মুকুল, কিছু বলবা? ভাই কি করছে তাই শোনো। কাকা আপনার ছেলে বলতেছে আপনি নাকি আমার কাছে গেছিলেন আপনার বাড়ির ডিজাইনের জন্য, কাজের জন্য। আপনি কবে গেলেন কাকা আমার কাছে? বাপ তোমার কাছেই তো গেলাম, কিন্তু এই বাড়ির ডিজাইন তো তোমার কাছ থেকে নিয়ে আসা হয়নি। আব্বা, আপনার বললাম যে এই বাড়ির ডিজাইন সোহেল ভাইয়ের কাছ থেকে আসছি, তা আপনি কার কাছ থেকে আছেন এই বাড়ির ডিজাইন? ওই সোহেলের কাছে দেখা করে আইসে গেলাম আমি একটু ওই পাশে, ওয়াবের কাজ চলতেছে, যাই দেখি যে অপু ওখানে কাজ করতেছে, তাই অপুর সাথে আমি একটু কথা বলতিলাম। তাহলে কি হয়েছে শোনো। এই মালটা একটু শক্ত করে নিয়ে আসিস। যে মাল বানাইছে এ দেখি কাজ করা যায়। অপু কার কাজ চলতেছে? হ্যাঁ ও মাসুম ভাই, ও এখানে যে একটা ওয়াব ভাই একটা রুম করবে, তাই সেই কাজ করতেছি। ও আমি একটা বাড়ি করতে চাইলাম ভাই, তাই এখন দেখতেছি আর হবেন না। রাস্তার কোলে ওই ওই জায়গায় বাড়ি করবেন নাকি মাসুম ভাই? হ্যাঁ ভাই করতে চাইলাম, এখন দেখতেছি আর হবেন না। ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, তা যে কথা কলে তাতে আর বাড়ি করা হবেন না। মাসুম ভাই টাকা কত আছে কদিন আমারে? অপু ভাই টাকা তো আছে 4 লাখ টাকা মতো, তা ওতে কি আর বাড়ি হয়? মাসুম ভাই তুমি ওই ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ারের কথা বাদ দাও দিনি, তোমার ওই 4 লাখ টাকা নিয়ে তুমি বাড়ির কাজে হাত দাও, আমি বাড়ি করে দেবানে। ওই বাড়ি হয়ে আরো টাকা বেঁচে যাবে না। কি করছো অপু ভাই, 4 লাখ টাকায় বাড়ি কমপ্লিট হয়ে আরো টাকা বেঁচে যাবে? আরে মাসুম ভাই একটা কথা শোনো, আমরা এই কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আর ওই ইঞ্জিনিয়ারের কথা করছো, ওরা তো বই পড়ে শিখেছে, ওরা কাজের কি বোঝে। কাজটা করি আমরা, আমরা ভালো বুঝি। তাহলে তুমি যা করছো, তাহলে কি ইট মিট আনা শুরু করে দেবো? আরে দাও, কাজ আমি উঠে দিচ্ছি, কোনো সমস্যা নেই। অপু ভাই তাহলে ইট আপাতত কয় গাড়ি নেসটিবে আর সিমেন্ট কয়টা নেসটিবে, আর বালি কতটুক লাগবে? তুমি এক কাজ করো, 50টা সিমেন্ট, 2 গাড়ি ইট আর 1 গাড়ি বালি নিয়ে আসো। তুমি আজকেতেই সব মালামাল রেডি করো, কালকেতে তোমার কাজ শুরু করে দেবো। আচ্ছা তাহলে তোমার কথাই থাকলো, আমি চলে গেলাম, যাই মাল সামেনাগুলো নিয়ে এসে গুছাই ফেলি। আচ্ছা মাসুম ভাই ঠিক আছে। না এই কোনাটা যে সোজাই করা গেল না। সবই তো শুনলি, অপুর সাথে দেখা হইলো, তা অপু কলে কি ভাই কাজ করতে 4 লাখ টাকায় বাড়ি গদ্দর কমপ্লিট হয়ে আচ্ছা। যাবে। তা আমি মনে করলাম গ্রামের মিস্ত্রি খামাখা 15 লাখ টাকা ওই ইঞ্জিনিয়ারের দিতিবে, তাও দরকার নেই। তাই আমি অপুর কাছ থেকে এস্টিমেট নিয়ে কাজে লাগিলাম। ও বুঝতে পারিছি। কাকা আপনি তাহলে আপনার ওই মিস্ত্রির একটু ফোন দেন তো, ওনারে আসতে বলেন এখানে, একটু কথা বলি। ঠিক আছে আমি ফোন দিচ্ছি। ফোন দিয়ে আর কি হবে, আমার যা হত্যা হয়ে গেছে। অপু হ্যাঁ আমার বাড়ি একটু আইসো দিনি, একটু কাজ আছে। ঠিক আছে তাহলে বসো, আমি আচ্ছা আসতেছি। আসতেছে।
হঠাৎ করে মাসুম ভাই আবার কি জন্য ডাকতেছে জানি কি দেখি কবে তো আল্লাহ জানে। যে এ তো দেখি যা হয় হবে না। সাইকেলটা এই জায়গায় রাখি। ও আরে মাসুম ভাই কি ব্যাপার? আমি ওই পাশে কাজ করছিলাম, এত ব্যস্ত ব্যস্ত দেখলে কেন? কি হয়েছে মাসুম ভাই? আমি ওই পাশে কাজ করছিলাম, এত ব্যস্ত ব্যস্ত দেখলেন? ভাই আপনি কি রাজমিস্ত্রি? হ্যাঁ, এই এলাকার সব থেকে ভালো মিস্ত্রি আমি। কেন, কি হয়েছে? কোনো কাজ আছে নাকি? ভাই আপনি ভালো মিস্ত্রি না খারাপ মিস্ত্রি সেটা তো প্রমাণ হবে আপনার কাজে, কিন্তু আপনি যে কাজটা করেছেন আপনি কি কোনো মিস্ত্রির কাতারে পড়েন? কি রকম কথা করছেন আপনি? আমি খারাপ কি করেছি? কিরাম কথা করছি মানে? আপনি এনাদেরকে বলেছেন এই বাড়ি করতে 4 লাখ টাকা খরচ হবে, এখন এ বাড়ি 12 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে, এখনো তো কিছুই হয়নি। ওই কাজ করতে করতে একটু খরচ বাড়ে, এটা তো স্বাভাবিক বিষয়, এতে সমস্যা কি? কাজ করতে করতে খরচ বাড়ে ঠিক আছে, তাই বলে 4 লাখ থেকে 12 লাখ অলরেডি খরচ হয়ে গেছে, এখনো তো এই বাড়ির পেছনে আরো 5-7 লাখ টাকা খরচ হবে। হয়ে গেছে, এখন আর কি করতে হবে? সমস্যাকে আপনি বুঝতে পারতেছেন না তাই না? এই আপনাদের মতো কিছু খারাপ মিস্ত্রির জন্য বাড়িওয়ালারা বিপদে পড়ে। অল্প টাকায় কাজের প্রলোভন দেখান, কাজ শুরু করে দেন, মাঝপথে কাজটা মুখ থুবড়ে পড়ে থাকে। আর এই যে মানুষটা যে বাড়ির কাজটা শুরু করলো তার কাজটাও শেষ হলো না, তার টাকা পয়সাগুলোও শেষ হয়ে গেল, শুধুমাত্র এই আপনাদের মতো কিছু লোকের জন্য এই কাজগুলোই হয়। আর কাকা, দোষ শুধু মিস্ত্রির না, দোষ আপনাদের মতো কিছু বাড়িওয়ালারও আছে। আপনার সামান্য কিছু টাকা ইঞ্জিনিয়ারের একটু বেশি দেওয়া লাগবে বলে আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান না। এরা এই মিস্ত্রিরা কাজের কি বোঝে, ডিজাইনের কি বোঝে, তারা হিসাব দিতে পারে ঠিক মতো? ভাই কি বোঝে মানে? আপনাদের থেকে আমরা ভালো বুঝি। এই তুই এখনো মুখে মুখে তর্ক করতেছিস? আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা সব চলে গেছে বাড়ির পিছনে, এখনো বাড়ি কমপ্লিট হয়নি। তোর আজকে ইট দিয়ে মাথা ফেলে দেবো। এই মুকুল ভাই, মুকুল ভাই আপনি থামেন, ওরে মুকুল ভাই, বাবা, থামেন, থামেন। ভাই থাক, ওনারা দাবড়ায় না ভাই, আপনি আসেন, আসেন, ফিরে আসেন।